আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের সব কিছু এক নিমেষে থেমে যায়। মনে হয় জেতার লড়াইটা আর সম্ভব নয়। ঠিক এইরকম এক ঝড়ের রাতে রোদ আর বৃষ্টি ভেজা স্টেশনের বেঞ্চে বসেছিল অয়ন। হাতে তার একখানা শেষ নোটিশ আর পকেটে মাত্র কয়েকটা জমানো টাকা। স্বপ্নগুলো যেন এক রাতের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন পুরো গল্পটা আমরা শুনে নেব। গল্পটা শেষ পর্যন্ত কি হয় আর কিভাবে একটা মানুষের জীবন বদলে যায় সেটা দেখতে হলে পুরো গল্পটা দেখবেন প্লিজ। একটা বছর সে রক্ত জল করে চেষ্টা করেছিল তার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। ব্যবসা দাঁড় করানোর অদম্য ইচ্ছে ছিল তার, কিন্তু বন্ধু ভেবে যাদের বিশ্বাস করেছিল তারা ধোঁকা দিল। সমাজ বলল, তুই তো পারলি না, অন্য কোনো কাজের চেষ্টা কর। এমনকি পরিবারের চোখেও সে কেবল একজন ব্যর্থ মানুষ। যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষের কাছে কেবলমাত্র দুটি পথ থাকে, হয় নিঃশেষ হয়ে যাওয়া, নয়তো আবার এক নতুন পথ তৈরি করা। সেদিন অয়নও ভেবেছিল সব শেষ, কিন্তু স্টেশনের এক বৃদ্ধ চাওয়ালা অয়নকে দেখে কাছে এগিয়ে এলো। অয়নের মলিন মুখ দেখে এক কাপ গরম চা এগিয়ে দিয়ে বললেন, বাবা, আজকের রাতটা যতই অন্ধকার হোক না কেন, সকালে সূর্য উঠতে কেউ আটকাতে পারবে না। ভেঙে পড়ছো কেন? জীবন তোমার থেকে যেটা কেড়ে নেয় তার চেয়ে বড় কিছু দেওয়ার জন্যই প্রস্তুতি নেয়। বৃদ্ধার এই সাধারণ কথাগুলো যেন অয়নের বন্ধ হয়ে যাওয়া মস্তিষ্কে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। সে অনুধাবন করলো যে মানুষটা কখনো হার মানেনি সে কখনো সত্যিই পরাজিত হতে পারে না। শূন্য থেকে আবার নতুন লড়াই শুরু করলো। অয়ন এবার অন্যের আশায় না থেকে নিজে কাজে নামলো। দিন রাত এক করে খাটলো। বহু রাত না ঘুমিয়ে কেটেছে অয়নের। কতবার ব্যর্থ হয়েছে, কিন্তু এইবার সে হাল ছাড়েনি। কাটলো 3টি বছর। আজ সেই অয়ন কেবল সফলই নয়, সে হাজারো হতাশাগ্রস্ত মানুষের অনুপ্রেরণা। যে সমাজ তাকে একদিন ব্যর্থ বলে দূরছাই করেছিল, আজ তারাই তার জয়গান গায়। মনে রাখবেন,